যে তুমি মেকআপটা শিখো। দেখা গেছে মেকআপ ম্যান সময় থাকবে না, তোমার নিজে করতে হবে। তখন আমি মেকআপ শিখি, তারপর জিমে ভর্তি হই যে আমার ডায়েট করতে হবে, একটু শরীরটা কমাতে হবে। ওনার সব নির্দেশ আমি পালন করছি ভাইয়া। করার পরে উনি আমাকে সময়ই দিচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু ক্লাস। ডিসেম্বর চলে গেল, জানুয়ারিতে ক্লাস হবে, জানুয়ারিতে চলে গেল। পরে আপনাদের রোজা আসলো, ওই যে হালকা করোনা আবার ফিরে আসলো, ওইটা বললো। ওনার বাবাও সুস্থ হলো, আমি তাড়াতাড়ি বলে ফেলছি। ওনার বাবাও সুস্থ হয়েছে। পরে আমাকে উনি আবার বলছে রিনা আমাকে একটু সাহায্য করবো। আমি কী স্যার? আমার বাবা তো অসুস্থ, আমি তো বড় ছেলে, আমার তো দায়িত্বটা একটু বেশি, আর তুমি তো আমার বন্ধু ভালো, তুমি যদি আমাকে একটু টাকা দিয়ে হেল্প করতে। 2020-এর দিকে কিংবা 21-এর দিকে আপনি অ্যাডলব খানকে টাকা দিয়েছেন, সেই অভিযোগ করেছেন। আসলে সে একজন বাংলাদেশের, আমরা জানি, ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার। আসলে আপনি কেন তাকে টাকা দিয়েছিলেন আর কেন তার নামে আসলে অভিযোগ করছেন? ভাইয়া ভালো প্রশ্ন করেছেন। ওনার সাথে আমার টিকটকে পরিচয় হয়, আর টিকটকে ওনার যে গ্রুমিং ক্লাসের যে বিজ্ঞাপনটা, ওইখানে আমি ওনাকে কমেন্ট করি যে ভাইয়া এই কিনা গ্রুমিং শিখতে কোনো যোগ্যতা লাগে, মানে কী কী যোগ্যতা লাগে। তখন উনি মানে এখানে বয়সের কোনো বাধা নিষেধ আছে কিনা, তখন ভাইয়া বললো না এখানে বয়সের কোনো না, যে কেউ গ্রুমিং করতে পারে। তখন আমি বলছি ভাই আমি কি করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন পারবা না। তখন আমি বলছি যে আমি করতে চাই, তাহলে কী কী লাগবে আমাকে বল। তো উনি বলছে যে গ্রুমিংয়ের ফিস লাগবে, আর প্রয়োজনীয় কাগজপত্র যেমন ছবি, তারপরে আইডি কার্ড, তারপরে শিক্ষাগত যোগ্যতার কাগজ, এগুলি লাগবে। তো আমি বলছি আচ্ছা ভাইয়া। তো বলতেছে তুমি শিখতে হলে তো আজকেই লাস্ট ডে, তোমাকে মানে ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। তখন আমি বললাম তো ভাইয়া কীভাবে? আমি বিকাশ নাম্বার দিই, না হয় তুমি টাকা পাঠিয়ে দাও। তখন আমি ভাবলাম আমি তো ওনাকে দেখি নাই, ঠিক না, আমি টিকটকের মধ্যে কথা হয় মোবাইলে। পরে আমি চলে আসলাম, আমি ভাইয়া আমি আসবো। তো আসো। মেবি কালকে আমার যে ভাইকে নিয়ে গেছিলাম উনি আমার সাথে ছিল, ওনাকে নিয়ে আমি অ্যাডলব খানের যে খাজিমপুরের যে বাড়িটা, ওই বাড়িতে আমি যাই। যাওয়ার পরে উনি আমাদেরকে রিসিভ করে, উনি আমার ঠান্ডা দেয়, চকলেট দেয়। আমি ভাইয়ার জন্য আবার আমাদের দেশে যে আমার বাবার বাড়ি নরসিংদী আর আমার হাজব্যান্ডের বাড়ি ফেনীতে, তো ওইখানের খণ্ডলাইয়ের মিষ্টি জনপ্রিয়, তো ওই মিষ্টিটা ভাইয়ের জন্য আমি নিয়ে আসি, ভাইকে দেই। আমি ভাই হঠাৎ করে চলে আসলাম, আরও কিছু নিয়ে আসতাম। তো ভাইয়া খুশি হয়। তারপরে ভাইয়া হাতে বলছে ফিসটা তো 25,000 টাকা। বলছে তোমাকে 3 মাসে হবে না, 6 মাসের কোর্স করতে হবে। পরে আমি বলছি আচ্ছা ভাই আপনি যখন ভালো বুঝছেন, আর আমাকে বলতেছে যে এখন তোমার সাথে আমি ছবি নেবো না, তোমাকে আমি ক্যামেরার সামনে আনতে চাই না, তোমাকে 6 মাসের কোর্স করে মেজে ঘষে তারপর আমি ক্যামেরার সামনে আনবো। তখন আমি বললাম ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। মানে ওনাকে আমি এত বিশ্বাস করছি, কয়েকদিনের কথায় মানে খুব বিশ্বাস করছি। পরে আমি 25,000 টাকা দিয়েছি ওনাকে। উনি বলছে না 40,000 টাকা লাগবে, তো এই তোমাকে 6 মাসের কোর্স। আচ্ছা তোমাকে আমি বিকাশ নাম্বার, তখন আমারই একটা কলেজের কাগজ ছিল, ওইটার মধ্যে উনি লিখে দেয় ওনার বিকাশ নাম্বার, জিমেল নাম্বার, মোবাইল নাম্বারটা লিখে দেয়। বলে আচ্ছা তুমি যে পাঠাই দিও টাকাটা। আমি আচ্ছা পাঠাই। আমি যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে ওই টাকাটা আবার পাঠানোর পরে উনি আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে যে এই পত্রিকা পড়ো, তোমার বাচনভঙ্গি ভালো না, মানে কথার ভাষাই সুন্দর না, গ্রামে থাকো, সুন্দর করে শুদ্ধভাবে কথা বলতে হবে। আমাকে এটা দিচ্ছে, তা আমি তো মহা খুশি যা পাইছি। আমাকে তো দিচ্ছে পেপার পড়ো, তুমি পেপার পত্রিকা রাখো, এটা প্রত্যেক দিন পড়বা, বেশি না হলে 20 মিনিট পড়ো। তা ওনার কথা মতো আমি সব করতেছি। পরে বলছি জানুয়ারিতে ক্লাস নিবে। তা আমি ভাইয়া ফেনী থেকে তো ঢাকা আসা অনেকটা, কত দূরে। আমি বাবার বাড়িতে আসলাম, বাবার বাড়িতে এসে তো আমি আবার রুম ভাড়া নিলাম। বাবার বাড়িতে থাকবো না, এখানে ওয়েস্টার্ন ড্রেস পরতে হবে বা মেকআপ নিতে হবে। একটা বাবার বাড়িতে কত, ওদের ফ্যামিলি আছে, তা আমি আবার এক্সট্রা আমি বাসা নিই। নেওয়ার পরে ওইখান থেকে আমাকে আমি বললাম স্যার আপনি তো বলছেন আমার কাছে তো টাকা নাই, বেশি না পারো তুমি আমার 5,000 টাকাই দাও। যে ভাই সত্যি আমাকে খারাপ লাগতেছে, যে আমার কাছে যদি থাকতো আমি চলে আসতাম আপনার বাবাকে দেখতে। আমার কাছে একটু মাঝখানে বলি, অ্যাডলব খান বাংলাদেশের বড় একজন ফ্যাশন ডিজাইনার।
সে আপনার কাছ থেকে মাত্র 5,000 টাকার জন্য ফোন দিয়েছে, হ্যাঁ, তাকে তো মানুষ টাকা দেওয়ার জন্য বসে না, থাকে। ওনার বাবা যখন অসুস্থ হাসপাতালে ছিল, আপনারা দেখেন খোঁজ নিয়ে, তখন আমার কাছে কেন চাইছে, সে হতে পারে ফ্যাশন ডিজাইনার বড়, তাতে তো আমার কোনো না, বাট আমার সাথে কিন্তু সেই মানুষকে, যে কোনো একটা অনুষ্ঠান করলে মানুষকে 5,000 টাকা এক মুহূর্তে খাওয়ায় ফেলে। এই তো আমাকে তো গ্রুমিং শেখানোর জন্য 40,000 টাকা নিল। তারপরে দেখেন ভাইয়া, আমি জনি ভাইয়ার কাছে শিখি, ওনাকে তো 15,000 টাকা দিলাম, কই উনি তো আমার সাথে এরকম করলো না। ক্লাস তো করলাম, ওনার প্রমাণ আছে, ছবি আছে, আপনার চাইলে দেখতে পারেন। তারপর রাকিব বাবুর কাছে 5,000 টাকা, অনলি 5,000 টাকা, যখন ওই কোর্স করছি উনি 5,000 টাকা করে নিছে। তারপর ওনার কাছে তো রিসিপ্ট নাই, যে আমি 5,000 টাকা, আমাকে তো রিসিপ্ট দেয় নাই। তো ওনাদের সম্পর্কে কি আমি অভিযোগ তুলছি? দেয় না, ওনারা তো আমাকে শিখাইছে, ভালো কথা বলছে, ভালো। আমি আবার রাকিব ভাইয়ার কাছে বলছি যে ভাইয়া অ্যাডলব খান এরকম করছে, আমার টাকাটা তো দিলও না, আমাকে ক্লাসও নিল না। পরে কয়, কি বলো? আচ্ছা তাহলে আমি এটা দেখি, চেষ্টা করে নিয়ে দিতে পারি কিনা। তখন রোজা এসে পরে আবার ওনার মা হাসপাতালে ভর্তি ছিল, নাহলে আপনারা খোঁজ করে দেখতে পারেন। তো আর আমার ওনার সাথে যোগাযোগ হয় নাই, রোজার বন্ধ করাতে আমি আমার দেশে চলে গেছি। এর জন্য রাকিব বাবু আমাকে আর টাকাটা উদ্ধার করে দিতে পারে নাই, ভাইয়ার সাথে আর আমার দেখা হয় নাই। কথা, এত বড় ফ্যাশন ডিজাইন আমি কেন মিথ্যে কথা, আমি তো আরও মানুষ আছে, আরও ফ্যাশন ডিজাইন আছে, আরও এই যে কোরিওগ্রাফি করে, তাদের সম্পর্কে তো আমি বলছি না। আমি তাহলে কেন অ্যাডব খানকে কেন বেছে নেব? আপনি এমন কিছু